সবচেয়ে কম দামে এই মুহূর্তে বাংলাদেশের যদি কোনো কার্ভ ডিসপ্লের স্মার্টফোন থেকে থাকে, তাও আবার অফিসিয়াল ভাবে, সেটা হচ্ছে গিয়ে এই ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। ইনফিনিক্স এর আগে 30-35 হাজার টাকা বাজেটে কার্ভ ডিসপ্লের স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল, বাট এবার তার থেকেও অনেক গুণ কম প্রাইসে এই হট 50 প্রো প্লাস কে অফিসিয়াল ভাবে সেল করছে, যেখানে কিনা নতুন 4G চিপসেটের পাশাপাশি রয়েছে সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করার সুবিধা। এছাড়া এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটিও মারাত্মক লেভেলের বাজেট অনুযায়ী। সো আজকের এই ভিডিওতে আদৌ কি ফোনটা আপনাদের জন্য ভালো হবে কিনা, তাছাড়া যারা কিনা অনলাইনে মানি ইনকাম করার জন্য ফোন ইউজ করে থাকেন, তারা কি এটা থেকে ভালো ফোন পাবেন এই বাজেটে, সবকিছুই জানাচ্ছি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। হট 50 প্রো প্লাস স্মার্টফোনটা হচ্ছে গিয়ে একটি 4G স্মার্টফোন, আর এই ফোনটার বক্সের সাথেই 33 ওয়াটের ফাস্ট চার্জারকে ফ্রিতে প্রোভাইড করেছে ইনফিনিক্স। তার পাশাপাশি পাওয়া যাবে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি ফ্রি টিপু কেস। তাছাড়া গ্লাস প্রোটেক্টরকেও দিয়ে দিয়েছে ইনফিনিক্স ফ্রিতে বক্সের সাথে, যেটা কিনা আসলেই জোস। ফোনটার পেছনের ডিজাইন হট 50 সিরিজের অন্য দুইটা স্মার্টফোনের মতোই রাখা হয়েছে। তো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনেও রয়েছে কার্ভনেসের ছোঁয়া। তো এই ডিভাইসটা এক হাতে ইউজ করে আসলে মজা পাওয়া যাবে, মানে ভালো একটা গ্রিপ পাওয়া যাবে। 165 গ্রাম ওজনের সাথে আসা হট 50 প্রো প্লাস এর ফ্রন্টে থাকছে কার্ভ 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জের আর সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেসও পাওয়া যাবে এখানে। তাই সানলাইট ভিজিবিলিটি মোটামুটি ভালোই বলা চলে এই বাজেটে এই ফোনটার ডিসপ্লেটির। এছাড়া রেগুলার লাইফ ইউজ করে অথবা কন্টেন্ট দেখে আপনাদের কাছে জোসই লাগবে এই ফোনটার ডিসপ্লে, বিকজ 23-24 হাজার টাকা বাজেটে অন্য কোনো ব্র্যান্ড অফিসিয়াল তো দূরে থাক, আনঅফিসিয়াল ভাবে কার্ভ ডিসপ্লের স্মার্টফোন অফার করতে পারছে না। সেখানে ইনফিনিক্স বাজেটের মধ্যে বিলাসিতাকে নিয়ে এসেছে। এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এক কথায় বলতে গেলে 23-24 হাজার টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এটা, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট পাবে, আর ইনফিনিক্সের অ্যাক্সেসটা থাকছে এখানে, যেখানে কিনা বেশ কিছু কাস্টমাইজেশন, অ্যাডস এবং ব্লোটার সবকিছুই রয়েছে। অনেকের কাছেই ইনফিনিক্স অথবা টেকনোর ইউআই তেমন একটা ভালো লাগে না, বিকজ বাজেটের মধ্যে তারা তাদের ইউআই কে এখনো অব্দি প্রিমিয়াম টাইপের করে তুলতে পারেনি। সো এই দিক দিয়ে অনেককেই হিমশিম খেতে হবে। মিডিয়াটেক হেলিও G100 এই চিপসেটটাকে এবার ইউজ করেছে ইনফিনিক্স, যেটা কিনা G99 এর একটা সাকসেসর অথবা রিনেম করার একটা প্রসেসর, বিকজ G99 এর মতো সকল ফাংশনালিটি রয়েছে এখানে। তাছাড়া G99টাও কিন্তু আরো 3 বছর আগের G95 এবং G96 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন। তো অনেক পুরনো চিপসেটকে মিডিয়াটেক নতুন নামে লঞ্চ করেছে, যেটাকে কিনা ইনফিনিক্স আবার ইউজ করেছে। সো এই মুহূর্তে 30 হাজার টাকা দামের অফিসিয়াল ফোনেও এই চিপসেটটার দেখা পাওয়া যায়। সো সেই দিক দিয়ে চিন্তা করলে 23 হাজার টাকা বাজেটে মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স দিয়ে দেবে মিডিয়াটেক হেলিও G100। এই প্রসেসরটার জন্য পাবজি গেমটা 1080 FPS এ ভালোভাবেই খেলা পসিবল। আর ক্যাপকাটে ভিডিও এডিটিং করলে, মানে অনেক লম্বা ভিডিও এডিটিং করলে ফোনটা কিছুটা গরম হয়। তো যারা কিনা ভিডিও এডিটিং করার জন্য অথবা অনলাইনে মানি ইনকাম করার জন্য ফোন খুঁজছিলেন, তারা এটা থেকেও বেটার অপশন পেয়ে যাবেন। তো সেই অপশনগুলো সম্পর্কে ভিডিওর শেষের দিকে জানাচ্ছি। 8128 এবং 8256 এই দুইটা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। এই ডিভাইসটাতে পাওয়া যাবে ভার্চুয়াল র্যামের সুবিধা, যার মাধ্যমে কিনা 16GB র্যাম পর্যন্ত ইউজ করা যাবে মনে মনে, যেটা রেগুলার লাইফে তেমন কোনো কাজেই আসবে না। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের সাথে একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা রয়েছে পেছনে, যেখানে কিনা ওএস এর সাপোর্টটা দেয়নি ইনফিনিক্স। আর বাকি যে দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে সেই দুইটা তেমন কোনো কাজেরই না। সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও করা পসিবল এই ফোনটি দ্বারা, আর 1080p-তে 60 fps এর একটা অপশনও পাওয়া যাবে, যার জন্য কিনা স্মুথ ভিডিওগুলো আপনারা অনায়াসে শুট করতে পারবেন। তবে 16 এর বদলে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে দিয়েই কস্ট কাটিং করেছে ক্যামেরা সেকশনে ইনফিনিক্স। তাদের নোট 40s এই ডিভাইসটা আবার দেখা যায় যে 26-27 হাজার টাকা পাওয়া যায়, সেখানে ক্যামেরা কোয়ালিটি কিছুটা উন্নত। তো ক্যামেরার দিক দিয়ে হালকা কিছুটা ডাউনগ্রেড করে 23-24 হাজার টাকা বাজেটে হট 50 প্রো প্লাসকে মার্কেটে নিয়ে এসেছে তারা, বিকজ পাবলিক কম বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে দেখলেই পাগলের মতো ডিভাইস কেনার জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, এই ডিসেন্ট ক্যাটাগরির ক্যামেরা সেটআপের মাধ্যমে উক্ত বাজেটে অন্য 10টা অফিসিয়াল ফোনের মতোই ছবিগুলো ক্লিক করা পসিবল হচ্ছিল ইনফিনিক্স হট 50 প্রো প্লাসে। এই ডিভাইসটাতে থাকছে JBL এর টিউন করা ডুয়াল স্টোরি স্পিকার, রয়েছে NFC এর সুবিধা 360 ডিগ্রির। এই এনএফসির মাধ্যমে যে কোনো পেমেন্ট ইজিলি এক ট্যাপের মাধ্যমে করা পসিবল, আর কানেক্টিভিটির ক্ষেত্রে এটা অন্য লেভেলের একটা মাত্রা যোগ করেছে।
5000 mAh এর ব্যাটারির মাধ্যমে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে হট 50 প্রো প্লাসে। 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টা 10 কি 15 মিনিটের মতো সময় লাগবে ফুললি চার্জ করতে হট 50 প্রো প্লাস স্মার্টফোনটি। সো গাইস, ব্ল্যাক, গ্রে অথবা পার্পল যে কোনো একটা কালারেই আপনারা বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে এই ডিভাইসটা 23 থেকে 24,000 টাকা ইজিলি পেয়ে যাবেন। যারা কিনা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কম বাজেটের মধ্যে এই ডিভাইসটা পারফেক্ট। কিন্তু ল্যাগ ফ্রি ভাবে আরো হেভিলি ইউজ করতে চাইলে এই বাজেটে নাথিং এর CMA ফোন 1, স্যামসাং এর M35 অথবা 25,000 টাকা বাজেটে রিয়েলমি নার্জো 70 টার্বো এবং পোকো X6 5G'র মতো ডিভাইস আপনারা পেয়ে যাবেন আনঅফিসিয়াল ভাবে, যেগুলোর দ্বারা ইচ্ছামতো ভিডিও এডিটিং করা পসিবল। তাছাড়া অনলাইনে ইনকামের ক্ষেত্রে সেই ডিভাইসগুলো পারফেক্ট হবে, মানে ল্যাগ এবং হ্যাংয়ের দেখা কমই পাওয়া যাবে বাজেট অনুযায়ী।